বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইল কোরআন 106 নম্বর পৃষ্ঠা। 5। হযরত আতা রাহিমাল্লাহু বলেন, আমি একদিন বাজারে গিয়েছিলাম, তথায় একটি বাদী বিক্রি হইতেছিল। লোকে যাহাকে পাগল বলিত। আমি 7 দিনের দিয়া ক্রয় করিয়া তাহাকে বাড়ি নিয়ে আসিলাম। রাত্রির কিছু অংশ অতিবাহিত হওয়ার পর সে উঠিয়া ওযু করিল ও নামাজে দাঁড়াইল। নামাজে তাহার এই অবস্থা হইয়াছিল যে ক্রন্দন করিতে করিতে তাহার প্রাণ বাহির হইবার উপক্রম হইতেছিল। নামাজের পর সে মোনাজাত শুরু করিল, হে মাবুদ, তুমি যে আমায় ভালোবাসো তাহার কসম, তুমি আমার উপর দয়া করো। আমি তাহাকে বলিলাম, এইরূপ বলিও না, বরং বলো, আমি যে তোমাকে ভালোবাসি তাহার কসম। ইহা শ্রবণ করিয়া সে ক্রোধ ভরে বলিল, আল্লাহর কসম, তিনি যদি আমাকে মহব্বত না করিতেন তবে তোমাকে মিষ্টি নিদ্রায় শোয়াইয়া আমাকে এইভাবে দাঁড় করাইয়া রাখিতেন না। অতঃপর সে উপর হইয়া পড়িয়া গেল এবং কয়েকটি বয়াত পড়িল, যাহার অর্থ এই যে অস্থিরতা বৃদ্ধি পাইতেছে, অন্তর পুড়িয়া যাইতেছে, ধৈর্যের বাঁধ ভাঙিয়া গিয়াছে, অশ্রু প্রবাহিত হইতেছে। প্রেমের জ্বালায় যে অস্থির, সে কিভাবে সান্ত্বনা লাভ করিবে? হে আল্লাহ, যদি আনন্দদায়ক কিছু থাকে তাহা দান করিয়া আমার উপর অনুগ্রহ করো। তারপর সে উচ্চ স্বরে প্রার্থনা করিল, হে আল্লাহ, আমার ও তোমার বিষয়টি এ যাবৎ গোপন ছিল, আজ তাহা প্রকাশ হইয়া পড়িয়াছে, কাজেই তুমি আমাকে উঠাইয়া লাও। এই বলিয়া সে এক চিৎকার করিল ও প্রাণ ত্যাগ করিল। 6। হযরত সিররি রাহিমাল্লাহু বলেন, খেদমতের জন্য আমি একটি বাদী ক্রয় করিয়াছিলাম। সে নিজের অবস্থা গোপন রাখিয়াই দীর্ঘদিন যাবৎ আমার খেদমত করিতে থাকে। কাজকর্ম শেষ হইলেই সে নির্দিষ্ট স্থানে গিয়া নামাজে মশগুল হইত। এক রাত্রিতে আমি দেখিলাম যে সে কখন নামাজ পড়িতেছে, আবার কখনো বা এই বলিয়া মোনাজাত করিতেছে, হে আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো তাহার উসিলায় আমার অমুক অমুক কাজ করিয়া দাও। আমি তাহাকে বাধা দিয়া বলিলাম, হে বাদী, এই কথা বলো, তোমার প্রতি আমার ভালোবাসার উসিলায়। তদুত্তরে সে বলিল, হে আমার মনিব, তিনি যদি আমাকে ভালো না বাসিতেন তবে আপনাকে নামাজ হইতে দূরে রাখিয়া আমাকে নামাজে দাঁড় করাইতেন না। হযরত সিররি বলেন, ভোরবেলায় আমি তাহাকে ডাকিয়া কিছু দ্রব্য সামগ্রী দিয়া আজাদ করিয়া দিলাম। 7। হযরত সিররি রাহিমাল্লাহু অন্য একজন মহিলার অবস্থা বর্ণনা করেন যে, যেই মহিলাটি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া বলিত, হে আল্লাহ, ইবলিস ও তোমার বান্দা, সে তোমারই মুঠোর মধ্যে, সে আমাকে দেখে, আমি তাহাকে দেখি না। তোমার ইচ্ছা ছাড়া সে কোনো কাজই করিতে পারে না। আল্লাহ পাক সে আমার অনিষ্ট করিতে চাহিলে তুমি প্রতিরোধ করো, আর সে আমাকে ধোঁকা দিতে চাহিলে তুমি তাহার প্রতিশোধ লও। তাহার অনিষ্ট হইতে তোমারই আশ্রয় চাই, আর তোমারই সাহায্যে তাহার প্রচেষ্টাকে ব্যর্থ করিয়া দেই। তারপর সে কাঁদিতেই থাকিত। লোকেরা তাহাকে বলিল, আল্লাহকে ভয় করো, দ্বিতীয় চক্ষুটিও হয়তো নষ্ট হইয়া যাইতে পারে। উত্তরে সে বলিল, যদি ইহা জান্নাতের চক্ষু হয় তবে আল্লাহ পাক এর চেয়ে ভালো চক্ষু দিবেন, আর যদি তাহা জাহান্নামের চক্ষু হয় তবে তাহা নষ্ট হইয়া যাওয়াই বাঞ্ছনীয়। 8। শায়খ আবু আবদুল্লাহ জালা রহিমাল্লাহু বলেন, একদিন আমার আম্মা আব্বাজানকে কিছু মাছ আনিতে বলেন। আব্বা আমাকে সঙ্গে করিয়া বাজারে গেলেন। তথায় তিনি একটি মাছ কিনিয়া জনৈক যুবক কুলির মাথায় উঠাইয়া দিলেন। ছেলেটি আমাদের সঙ্গে চলিতে চলিতে পথিমধ্যে আজানের শব্দ দিয়ে শুনিল। আজান শুনিয়াই ছেলেটি বলিয়া উঠিল, চাচাজান, মুয়াজ্জিন আমাকে আল্লাহর দিকে ডাকিতেছে, কাজেই আমাকে ওযু করিতে হইবে ও নামাজ পড়িতে হইবে। ইচ্ছা করিলে আপনি অপেক্ষা করুন, নতুবা মাছ নিয়া যাইতে পারেন। এই বলিয়া সে মাছ রাখিয়া চলিয়া গেল। নামাজের প্রতি ছেলেটির এইরূপ মহব্বত দেখিয়া আমার পিতা ও তাহার মতো নামাজ পড়িতে চলিয়া গেলেন। নামাজের পর আমরা ফিরিয়া আসিয়া দেখিলাম, যেখানে মাছ সেখানেই পড়িয়া আছে। মাছটি মাথায় করিয়া ছেলেটি আমাদের বাড়ি পৌঁছাইয়া দিল। আব্বা এই আশ্চর্য ঘটনা আমাকে জানাইলেন। আম্মা বলিলেন, ছেলেটিকে এখন থাকিতে বলুন, একটু পরে খানা হইয়া যাইবে। ছেলেটি দাওয়াত পাইয়া বলিল, আমি রোজা রাখিয়াছি। সন্ধ্যায় আমাদের বাড়িতে ইফতার করার জন্য আব্বা জোর দিলেন। ছেলেটি বলিল, আমি একবার চলিয়া গেলে আর ফিরিয়া আসি না, তবে এতটুকু হইতে পারে যে এখনো নিকটবর্তী কোনো মসজিদে থাকিব এবং সন্ধ্যার সময় খাইয়া চলিয়া যাইব। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর তাহাকে বিশ্রামের স্থান দেখাইয়া দেওয়া হইল। আমাদের নিকটেই একজন অচল ল্যাংড়া মেয়েলোক বাস করিত। আমি তাহাকে সুস্থ শরীরে চলিতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, এ কি, তুমি না ল্যাংড়া ছিলে, কেমন করিয়া ভালো হইলে? সে বলিল, আমি এই মেহমানের উসিলায় আল্লাহর দরবারে
প্রার্থনা করি যে আল্লাহ তাহার বরকতে তুমি আমাকে মাফ করিয়া দাও। সঙ্গে সঙ্গে আমি আরোগ্য লাভ করিলাম। অতঃপর তাহাকে দেখিবার জন্য যখন অগ্রসর হই, তখন নির্জন কক্ষ ছাড়া ছেলেটিকে আর কোনো চিহ্নই দেখিলাম না। নয়, জনৈক বুজুর্গের পায়ে বিষাক্ত ফোড়া হইয়াছিল। চিকিৎসকগণ পরামর্শ দিল, পা কাটিয়া না ফেলিলে তাহার জীবন নাশের আশঙ্কা রহিয়াছে। তাহার আম্মা বলিলেন, আপনারা অপেক্ষা করুন, নামাজে দাঁড়াইলে তাহার পা কাটা আসান হইবে। ওইরূপ করা হইল, অথচ সে টেরও পাইল না। 10, হযরত আবু আমির রাহিমাহুল্লাহ বলেন, আমি একটি ক্ষীণ ও দুর্বল বাতিকে খুব কম মূল্যে বিক্রয় করিতে দেখিলাম। তাহার কোমর পেটের সহিত লাগিয়া গিয়েছিল, মাথার চুলও এলোমেলো অবস্থায় ছিল। দয়াপরবশ হইয়া আমি তাহাকে খরিদ করিলাম। একদিন তাহাকে আমি বলিলাম, বাজারে চলো, রমজানের জন্য কিছু দ্রব্য সামগ্রী কিনিতে হইবে। সে বলিল, আল্লাহর শকর, আমার সারা বৎসরই সমান। সে দিন ভর রোজা রাখিত ও রাত ভর নামাজ পড়িত। ঈদ নিকটবর্তী হইলে আমি তাহাকে আবার বাজারে যাইতে বলিলাম। সে বলিল, প্রভু, তুমি তো দুনিয়াদারিতে খুব বেশি মগ্ন হইয়া গিয়াছ। এরপর সে ঘরে প্রবেশ করিল ও নামাজে লিপ্ত হইল এবং ধীর স্থির ভাবে এক একটি আয়াত লজ্জত সহকারে পড়িতে লাগিল। যখন এই আয়াতে পৌঁছিল, অর্থাৎ জাহান্নামের পুজ মিশ্রিত পানি পান করানো হইবে, আয়াতটি বারংবার পড়িতে লাগিল ও একটি বিকট চিৎকার করিয়া প্রাণ ত্যাগ করিল। 11, এক সৈয়দ সাহেব সম্বন্ধে বর্ণিত আছে, 12 দিন পর্যন্ত একই অজুহাতে সমস্ত নামাজ আদায় করিয়াছেন এবং ক্রমাগত 15 বৎসর যাবৎ শুইবার সুযোগ হয় নাই। কিছু না খাইয়া অনেক দিন অতিবাহিত হইয়া যাইত। সাধক পুরুষদের জীবনে এইরূপ বহু ঘটনা পাওয়া যায়। তাহাদিগকে আল্লাহ পাক সাধনা ও রিয়াজাতের জন্যই পয়দা করিয়াছেন। সুতরাং তাহাদের ন্যায় হওয়ার বাসনা খুবই কঠিন। হ্যাঁ, যেইসব বুজুর্গ দিন ও দুনিয়া উভয়ের সহিত জড়িত ছিলেন, তাহাদের মতো হওয়ার বাসনাও আমাদের জন্য দুঃসাধ্য। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে সকলেই অবগত আছেন। খোলাফায়ে রাশিদিনের পরেই তাহার স্থান। তাহার বিবি বলেন, ওমরের চেয়ে অজু নামাজে শ্রেষ্ঠ আরো অনেকেই হইতে পারে, কিন্তু তাহার চেয়ে আল্লাহ ভীরু আমি আর দেখি নাই। এসার পর জায়নামাজে বসিয়া কাঁদিতেন ও দোয়া করিতে থাকিতেন। সেখানেই একটু তন্দ্রা আসিত। চক্ষু খুলিলে পর আবার ক্রন্দন ও মোনাজাতে রত হইতেন। বিবি সাহেবা বলেন, খলিফা হওয়ার পর তাহার ফরজ গোসলের প্রয়োজন হয় নাই। তাহার বেগম খলিফা আব্দুল মালিকের কন্যা ছিলেন। পিতা কন্যাকে অনেক অনেক ধনরত্ন দিয়েছিলেন এবং একটি অতুলনীয় হীরকও দিয়েছিলেন। খলিফা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেগমকে বলিলেন, দুইটি কথার যে কোনো একটা রক্ষা করিবে। হয় তোমার সমস্ত অলঙ্কারাদি বাইতুল মালে দাখিল করিবার জন্য আমার হাতে দিবে, না হয় আমার সহিত সম্পর্ক ত্যাগ করিবে, কারণ ধন রত্ন আর আমি এক ঘরে থাকিতে পারি না। বেগম আরজ করিলেন, এই ধন সম্পদ নগণ্য, ইহা অপেক্ষা অনেক গুণ বেশি হইলেও তার বিনিময়ে আমি আপনাকে ত্যাগ করিতে পারি না। অতঃপর যাবতীয় অলঙ্কার বাইতুল মালে দাখিল করিয়া দিলেন। কথিত আছে যে তাহার ইন্তেকালের পর আব্দুল মালিকের পুত্র এজিদ যখন খলিফা হন, তখন এজিদ ভগ্নীকে যাবতীয় অলঙ্কার ফেরত দিতে চাহিয়াছিলেন, কিন্তু তিনি তাহা গ্রহণ করেন নাই, বরং বলিয়াছিলেন, তাহার জীবিতাবস্থায় যখন ওই সব দ্রব্য আমাকে সুখী করিতে পারে নাই, তার মৃত্যুর পর উহাতে আমি কি করিয়া সুখী হইতে পারি। মৃত্যু শয্যায় ওমর বিন আব্দুল আজিজ লোকদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, আমার রোগ সম্বন্ধে তোমাদের কি ধারণা? একজন উত্তর করিলেন, সকলেই ইহাকে জাদু বলিয়া মনে করিতেছে। তিনি বলিলেন, তাহা নহে। অতঃপর গোলামকে ডাকিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কিসের লোভে তুমি আমাকে বিষ পান করাইয়াছ? গোলাম বলিল, 100 দিনার পাইয়াছি ও মুক্তি লাভের প্রতিশ্রুতি পাইয়াছি। তিনি বলিলেন, দিনারগুলি নিয়ে আসো। দিনার আনা হইল। তিনি উনাকে বাইতুল মালে জমা করিয়া দিলেন। তারপর গোলামকে বলিলেন, তুমি এমন ভাবে নির্দেশ হইয়া যাও যেন কেহ তোমার খোঁজ না পায়। ইন্তেকালের সময় মুসলিমা তাহার নিকট আরজ করিলেন, আপনি আপনার 13টি পুত্রের জন্য একটি পয়সাও রাখিয়া গেলেন না। এমন ব্যবহার তো কেহ কখনো করে না। তদুত্তরে তিনি বলিলেন, আমাকে একটু বসাও। বসিয়া বলিলেন, আমি তোমাদের হক নষ্ট করি নাই, আর অন্যের হক তাহাদিগকে দেই নাই। তাহারা নেককার হইলে আল্লাহ তাহাদের জিম্মাদার। কোরআন শরীফে বর্ণিত আছে, একমাত্র আল্লাহ পাকই পুণ্যবান ব্যক্তিদের রক্ষণাবেক্ষণকারী। পক্ষান্তরে তাহারা যদি পাপিষ্ট হয়, তবে তাহাদের জন্য আমার কোনো মাথা ব্যথা নাই। ফিকহ শাস্ত্রের বিখ্যাত ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সারাদিন মাসআলার চর্চা করিয়া দৈনিক
300 রাকাত নফল আদায় করিতেন। হযরত মুহাম্মদ বিন মুনকাদের হাফেজ হাদিস ছিলেন। এক রাতে তাহাজ্জুদের নামাজ অতিমাত্রায় ক্রন্দন করিয়াছিলেন। কেন ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তেলাওয়াতের সময় এই আয়াত শরীফা আসিয়া পড়িয়াছিল, অর্থাৎ অত্যাচারের জন্য আল্লাহর তরফ হইতে এমন অশান্তি প্রকাশ পাইবে যাহা তাহারা কল্পনাও করিত না। মুহাম্মদ বিন মুনকাদের মৃত্যুসজ্জায় এই আয়াতকে স্মরণ করিয়া খুব ভয় করিতেন। সাবিত বানানি রাহিমাল্লাহু একজন হাফিজে হাদিস ছিলেন। তিনি আল্লাহর সামনে সীমাহীন ক্রন্দন করিতেন। কেহ আরজ করিল, অতিমাত্রায় ক্রন্দনে চক্ষু নষ্ট হইয়া যাইবে। তিনি উত্তর করিলেন, কান্নাকাটি না করিলে সে চক্ষুর প্রয়োজন কি? তিনি দোয়া করিতেন, হে আল্লাহ, কাহাকেও যদি কবরে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় তবে আমিও যেন অনুমতি পাই। আবু হাসান বলেন, সাবেতকে দাফনকারীদের মধ্যে আমিও একজন ছিলাম। দাফনের সময় একটি ইট পড়িয়া গেল। আমি দেখিতে পাইলাম তিনি দাঁড়াইয়া নামাজ পড়িতেছেন। আমি সঙ্গীকে বলিলাম, দেখো কি কাণ্ড হইতেছে। সে আমাকে চুপ করিতে বলিল। দাফনের পর সাবেতের বাড়িতে গিয়া তাহার কন্যাকে তাহার আমল সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। কন্যা বলিল, 50 বৎসর যাবৎ আব্বাজান ঘুমাইতেন না এবং সকাল বেলায় এই দোয়া পড়িতেন, আল্লাহ যদি কাহাকেও কবরে নামাজ পড়ার অনুমতি দান করো তবে আমাকেও দান করিও। ইমাম আবু ইউসুফ রাহিমাল্লাহু জ্ঞান চর্চা ছাড়াও প্রধান বিচারপতির কাজ সম্পাদন করিতেন। এতদ সত্ত্বেও দৈনিক 200 রাকাত নামাজ পড়িতেন। মুহাম্মদ বিন নাসর রাহিমাল্লাহু একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি এত বেশি একাগ্রতার সহিত নামাজ পড়িতেন যে সত্যি উহার দৃষ্টান্ত বিরল। নামাজের ভিতর এক সময় একটি ভীমরুল তাহার কপাল দংশন করে, ফলে ক্ষত স্থান হইতে রক্ত পড়িতে লাগিল। তবু তাহার একাগ্রতায় সামান্যতম পার্থক্য দেখা গেল না। কথিত আছে, নামাজের সময় কাঠের মতো দাঁড়াইয়া থাকিতেন। বাকি বিন মুখাল্লেদ রাহিমাল্লাহু তাহাজ্জুদ ও বেতরের 13 রাকাত নামাজে কোরআন শরীফ খতম করিতেন। হাম্মাদ সম্বন্ধে তাহার জনৈক শাগির্দ বলেন যে তিনি খুব বেশি ক্রন্দন করিতেন। একদিন ভোরবেলায় তিনি আমাকে সবক পড়াইলেন, তারপর ওযু করিয়া দ্বিপ্রহরে বাড়িতে গেলেন। অল্পক্ষণ পরেই আসিয়া জোহরের নামাজ পড়াইলেন। তারপর আসর পর্যন্ত নফল ইবাদতে লিপ্ত হলেন। তারপর আসর পড়াইয়া মাগরিব পর্যন্ত কোরআন তেলাওয়াত করিতে থাকেন। মাগরিবের পর আমি চলিয়া আসিলাম। তাহার জনৈক প্রতিবেশীকে বলিলাম, তিনি কত বেশি ইবাদত করিতেন। সে উত্তর করিল, 70 বৎসর যাবৎ তিনি এইরূপ আমল করিতেছেন। তাহার রাত্রিকালীন ইবাদত দেখিলে তিনি আরো আশ্চর্যান্বিত হইতেন। মাসরুক রাহিমাল্লাহু একজন মুহাদ্দিস ছিলেন। তাহার বিবি বর্ণনা করেন, তিনি নামাজে এত দীর্ঘ সময় অতিবাহিত করেন যে যার ফলে সব সময় তার পা ফুলিয়া থাকিত। আমি তাহার পিছনে বসিয়া সমবেদনায় ক্রন্দন করিতে থাকিতাম। সাইয়্যিদ বিন মুসাইয়্যিব রাহিমাল্লাহু 50 বৎসর যাবৎ ও আব্দুল মুত্তামির রাহিমাল্লাহু 40 বৎসর যাবৎ একই ওযু দ্বারা ইশা ও ফজরের নামাজ পড়িয়াছেন। ইমাম গাজ্জালি রাহিমাল্লাহু আবু তালেব মক্কি হইতে বর্ণনা করেন যে 40 জন তাবেঈন ইশার ওযু দ্বারা ফজর পড়িয়াছেন। তন্মধ্যে কেহ 40 বৎসর যাবৎ এই নিয়ম পালন করিয়াছেন। হযরত ইমাম আবু হানিফা রাহিমাল্লাহু সম্পর্কেও বর্ণিত আছে, তিনি 30 অথবা 40 অথবা 50 বৎসর যাবৎ ইশার ওযু দ্বারা ফজর পড়িয়াছেন। বর্ণিত আছে যে দ্বিপ্রহরে অল্পক্ষণ নিদ্রা যাইতেন এবং বলিতেন, দ্বিপ্রহরে নিদ্রা যাওয়ার হুকুম হাদিসে রহিয়াছে। ইমাম শাফিঈ রাহিমাল্লাহু এর অভ্যাস ছিল রমজান শরীফে নামাজের মধ্যে কোরআন শরীফে 1 খতম ও 30 রোজায় দিবারাত্রিতে 2 খতম করিয়া মোট 61 খতম করিতেন। জনৈক ব্যক্তি বলেন, আমি বহুদিন যাবৎ তাহার নিকটে ছিলাম। তিনি রাত্রে সামান্য নিদ্রা যাইতেন। ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাল্লাহু দৈনিক 300 রাকাত নফল পড়িতেন। বাদশাহ মামুন তাহাকে বেত্রাঘাত করার পর তিনি দুর্বল হইয়া পড়েন, ফলে দৈনিক 150 রাকাতের বেশি পড়িতেন না। আবু এতাব সুলামি 40 বৎসর যাবৎ দিনের বেলায় রোজা রাখিতেন ও রাত্রি বেলায় ক্রন্দন করিয়া কাটাইতেন। আল্লাহর তরফ হইতে তৌফিক প্রাপ্ত ব্যক্তিদের এইরূপ হাজার হাজার ঘটনা ইতিহাসে লিপিবদ্ধ রহিয়াছে। দৃষ্টান্তের জন্য এই কয়টি ঘটনাই যথেষ্ট। আল্লাহ পাক আমাকে এবং পাঠকবর্গকে গণকে এইসব বুজুর্গানের কিছুমাত্র অনুসরণ করার তৌফিক
দান করুন, আমিন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ নামাজ পড়িয়া শেষ করে অথচ তাহার জন্য সওয়াবের 10 ভাগের 1 ভাগ লিখিত হয়। এইভাবে কেহ 9 ভাগের 1 ভাগ, কেহ 8 ভাগের 1, কেহ 7 ভাগের 1, কেহ 6 ভাগের 1, কেহ 5 ভাগের 1, কেহ 4 ভাগের 1, কেহ 3 ভাগের 1, কেহ 6 ভাগের 1, কেহ 5 ভাগের 1, কেহ 4 ভাগের 1, কেহ 3 ভাগের 1 এবং কেহ 2 ভাগের 1 ভাগ সওয়াব পায়। আবু দাউদ। ফায়দা অর্থাৎ যে পরিমাণ মনোযোগ ও ইখলাস পাওয়া যাইবে তদ্রূপ সওয়াবও প্রাপ্ত হইবে। এমনকি কেহ 10 ভাগের 1 ভাগ, কেহ বা তার চেয়েও কম, আবার কেহ পূর্ণ সওয়াব লাভ করিবে। আবার অনেকে মোটেই সওয়াব পাইবে না, কারণ তাহার নামাজ সওয়াবের যোগ্যতাই রাখে না। একটি হাদিসে আছে, ফরজ নামাজের জন্য আল্লাহর নিকট একটি বিশেষ পরিমাপ আছে, যদ্বারা নামাজের ত্রুটির হিসাব করা হয়। হাদিসে বর্ণিত আছে, মানুষের মধ্যে হইতে সর্বপ্রথম খুশু উঠাইয়া নেওয়া হইবে। এমনকি খুশুর সহিত নামাজ আদায়কারী পুরা জামাতে একজন লোকও পাওয়া যাইবে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজকে সময় যত বেশি আদায় করিল, ভালোরূপে অজুও করিল, খুশু খুজুর সহিত পড়িল, রুকু সেজদা কিয়াম সবই যথাযথভাবে পূর্ণ করিল, তাহার নামাজ জ্যোতির্ময় হইয়া গমন করে এবং নামাজকে দোয়া দিতে থাকে যে, আল্লাহ তাআলা তোমার সেই রূপে হেফাজত করুক যেই রূপে তুমি আমার হেফাজত করিয়াছ। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজকে অন্যায়ভাবে আদায় করিল, সময়ের প্রতি লক্ষ্য রাখিল না, অজু রুকু সেজদা কোনোটাই ভালোভাবে আদায় করিল না, তাহার নামাজ বিশ্রী ও কাল অবস্থায় বদদোয়া করিতে করিতে বলিয়া যায় যে, আল্লাহ তাআলা তোমাকেও সেই রূপে ধ্বংস করুক যেই রূপে তুমি আমাকে ধ্বংস করিয়াছ। অতঃপর ওই নামাজ পুরনো কাপড়ের মতো সুগুটাইয়া সেই নামাজের মুখে নিক্ষেপ করা হয়। তিবরানি। ফায়দা ভাগ্যবান ওইসব লোক যাহারা ঠিকমতো নামাজ আদায় করে, কারণ গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ তাহাদের জন্য দোয়া করে। কিন্তু সাধারণত যেভাবে নামাজ পড়া হয়, যেমন রুকু হইতে সিজদায় চলিয়া গেল, প্রথম সিজদা হইতে পুরোপুরি না উঠিয়াই কাকের মতো আবার একটি ঠোকর মারিল, এইরূপ নামাজের কি দুরবস্থা হইবে তা উক্ত হাদিসে উল্লেখিত হইয়াছে। যখন এইরূপ নামাজের জন্য বদদোয়া করিল, তখন বরবাদের অভিযোগ করিয়া লাভ কি? একমাত্র এই কারণেই মুসলমান আজ ধ্বংসের পথে যাইতেছে ও চতুর্দিক হইতে ধ্বংসের প্রতিধ্বনি শোনা যাইতেছে। অন্য হাদিসে বর্ণিত আছে, যাহারা কুচু কুচুর সহিত নামাজ পড়ে, আকাশের দরওয়াজা তাহাদের জন্য খুলিয়া দেওয়া হয়, নামাজ নুরানি হইয়া যায় এবং নামাজের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে নামাজে কোমর ঝুঁকাইয়া রুকু আদায় না করা হয়, তাহা ওই গর্ভবতী স্ত্রীলোকের মতো, যাহার প্রসবের সময় নিকটবর্তী হইলে গর্ভপাত হইয়া যায়। তারগীব। হাদিসে বর্ণিত আছে, অনেক রোজাদার আছে যাহারা ক্ষুধা তৃষ্ণার কষ্ট ছাড়া আর কোনো বিনিময় পায় না। আবার অনেক রাত্রি জাগরণকারী আছে যাহারা শুধু জাগরণ ছাড়া আর কোনো ফল পায় না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হুজুরের নিকটে শুনিয়াছি, যে ব্যক্তি কিয়ামতের দিবস এইরূপ 5 ওয়াক্ত নামাজ নিয়া আসিবে, যাহাতে সময়ের হেফাজত করা হইয়াছে, অজু খুশু খুজু সবগুলি যথাযথভাবে আদায় করা হইয়াছে, আল্লাহ পাক অঙ্গীকার করিয়াছেন যে তাহাকে আযাব দেওয়া হইবে না, এবং যাহারা এইরূপ নামাজ না নিয়া আসিবে তাহাদের জন্য কোনো ওয়াদা নাই। ইচ্ছা করিলে নিজ রহমতের দ্বারা ক্ষমা করিবেন, না হয় আযাব দিবেন। অন্য হাদিসে বর্ণিত আছে, একদা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের খেদমতে তাশরিকা আনিয়া বলিলেন, তোমরা কি জানো আল্লাহ পাক কি বলিয়াছেন? সাহাবারা উত্তর করিলেন, আল্লাহ এবং তদীয় রাসূলই ভালো জানেন। অধিক গুরুত্ব বুঝাইবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 3 বার প্রশ্ন করেন ও সাহাবারা তদনুরূপ উত্তর দেন। তারপর বলেন, হক তাআলা আপন ইজ্জত এবং বুজুর্গির কসম খাইয়া বলিতেছেন, যে ব্যক্তি এই নামাজ সমূহকে সময়ের পাবন্দের সহিত পড়িতে থাকিবে, আমি তাহাকে বেহেশতে প্রবেশ করাইব, আর যে ব্যক্তি পাবন্দি করিবে না, আমি তাহাকে ইচ্ছা করিলে নিজ রহমতে ক্ষমা করিব, আর না হয় আযাব দিব। নফল দ্বারা নামাজে ফরজের ঘাটতি পূরণ করা হয়। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব হইবে। যদি তাহার নামাজ ঠিক হইল, তবে সে কামি
হইবে ও তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইবে। আর যদি তাহার নামাজ ঠিক না হইল, তবে সে নাকামিয়াবি, ক্ষতিগ্রস্ত হইবে। যদি ফরজ নামাজে কিছুটা ত্রুটি বাহির হয়, তখন আল্লাহ তাআলা বলিবেন, এই বান্দার কিছু নফল আছে কিনা দেখো। যদ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হয়, তারপর বান্দার অন্যান্য আমলেরও এই নীতিতেই হিসাব হবে। তিরমিজি। ফায়দা, এই হাদিসে প্রমাণিত হইল প্রত্যেকের নিকট নফলেরও পুঁজি থাকা উচিত, কেননা ফরজের ঘাটতি হইলে নফল দ্বারা উহার ঘাটতি পূরণ কিংবা পূরণ করা হইবে। অনেকেই বলিয়া থাকে, আমাদের দ্বারা ফরজ আদায় হইলে তাহাই যথেষ্ট, নফল ছাড়া তো বুজুর্গদের কাজ। ইহাতে সন্দেহ নাই যে ফরজ নামাজ পুরোপুরি আদায় করা কি তত সহজ কাজ? যখন উহা সহজ হয়, তখন সামান্যতম ত্রুটি থাকিলেও পূরণের জন্য নফলের প্রয়োজন। অন্য একটি হাদিসে বিস্তারিত বর্ণিত হইয়াছে, আল্লাহ পাক ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজ ফরজ করিয়াছেন এবং আমলের মধ্যে উহাকেই সর্বপ্রথম উপস্থিত করা হইবে এবং সর্বাগ্নে উহারই হিসাব লওয়া হইবে। যদি ফরজ নামাজে কিছুটা ত্রুটি বিচ্যুতি দেখা যায়, তবে নফল দ্বারা পূরণ হইবে। এইভাবে রোজার হিসাব নেওয়া হইবে। অতঃপর জাকাতের হিসাব ওই নীতিতেই হইবে। এই সমস্ত আমলের নফল যোগ করার পর যদি নেকির পাল্লা ভারী হয়, তবে সে আনন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করিবে, নতুবা জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভ্যাস ছিল, কেহ ইসলাম গ্রহণ করিলে সর্বপ্রথম তাহাকে নামাজের শিক্ষা দিতেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিবসে সর্বাগ্রে নামাজের হিসাব লওয়া হইবে। যদি উহা ঠিক সাব্যস্ত হয়, তবে বাকি আমলও ঠিক বলিয়া প্রমাণিত হইবে। আর নামাজে ত্রুটিপূর্ণ হইলে অবশিষ্ট আমলও ত্রুটিপূর্ণ হইবে। তিবরানী। হযরত ওমর তাহার খেলাফতের সময় সব জায়গায় হাকিমদের নিকটে একটি ফরমান জারি করেন যে, আমার নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। যে উহার প্রতি বিশেষ যত্নবান থাকিবে, সে দিনের অন্যান্য কাজও যথারীতি করিবে। আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করিবে, সে অন্যান্য আমলগুলি আরো বেশি নষ্ট করিবে। ফায়দা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই পবিত্র বাণী ও হযরত ওমরের ঘোষণার তাৎপর্য অন্য একটি হাদিসের দ্বারা পরিষ্কার বোঝা যায়। উহাতে বলা হইয়াছে, শয়তান মানুষকে ওই সময় পর্যন্ত ভয় করিতে থাকে যতক্ষণ সে নামাজে পাবন্দি করে এবং উহাকে সঠিকভাবে আদায় করে। ফলে সে মানুষের নিকটবর্তী হওয়ার সাহস পায় না। কিন্তু যখনই মানুষের নামাজ নষ্ট করিয়া দেয়, তখন শয়তানের সাহস বাড়িয়া যায় এবং সহজেই তাকে পথভ্রষ্ট করিয়া ফেলে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।